ইসরায়েল পুনরায় বৈরুত ও লেবাননে বিমান হামলা চালিয়েছে। এর একদিন আগে ইসরায়েল বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একটি বৃহৎ আক্রমণ চালায়, যার লক্ষ্য ছিল হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ, যিনি ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। শনিবার ভোরের আগে ২০টির বেশি বিমান হামলার শব্দ শোনা যায়। হামলার ভয়ে হাজার হাজার লেবানিজ তাদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে শহরের কেন্দ্রে এবং সমুদ্র উপকূলে সমবেত হন। টানা ৫ ঘন্টার এই বিমান হামলাটি ইসরায়েলের প্রায় ১ বছর ধরে চলা হিজবুল্লাহর সাথে যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি তীব্র। শুক্রবারের হামলায় কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়ে যায়, যা ২০০৬ সালে যুদ্ধের পর থেকে বৈরুতের সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি। নাসরাল্লাহকে লক্ষ্য করা, যদিও সফল না হলেও, ইসরায়েলের পক্ষে একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধি হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নেতা। এই উত্তেজনা বৃদ্ধি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে, যেখানে ইরান এবং যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। শুক্রবারের হামলার পর নাসরাল্লাহর অবস্থা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে তিনি যোগাযোগের বাইরে রয়েছেন। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানান, তাদের বাহিনী হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্যবস্তু করেছিল, যার মধ্যে ছিলেন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলী ইসমাইল এবং তার ডেপুটি হোসেন আহমেদ ইসমাইল। শনিবার ভোরে হামলা থেমে গেলেও বৈরুতের বিভিন্ন এলাকায় আগুন জ্বলতে থাকে। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের হামলায় ৬ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। এছাড়াও বেশ কিছু ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আঘাতের ফলে ৫ মিটার প্রশস্ত গর্ত সৃষ্টি হয়েছে এবং প্রায় ৭০০ জনের বেশি মানুষ ইসরায়েলি হামলায় নিহত হয়েছে বলে জানা গেছে। বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের হাসপাতালগুলোতে জায়গা সংকট দেখা দেওয়ায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানান্তরের নির্দেশ দিয়েছে এবং অপ্রয়োজনীয় রোগী ভর্তি বন্ধ করার আহ্বান জানিয়েছে। এদিকে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে বৈরুতের দক্ষিণ পূর্ব পাহাড়ি শহর ভামদুন এবং পূর্ব লেবাননের বৈকা উপত্যকায়ও। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘে প্রদত্ত একটি কড়া বক্তব্যের পর এই হামলার ঘটনা ঘটে। তিনি হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ান এই হামলাকে যুদ্ধ অপরাধ হিসেবে নিন্দা জানান। নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, তিনি নিজে নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলার অনুমোদন দেন। হামলার কয়েক ঘন্টা পর ইসরায়েলি সামরিক বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় অধিবাসীদের তাদের এলাকা খালি করার নির্দেশ দেয়। হিজবুল্লাহ জানায়, তাদের কোনো অস্ত্রাগার ওই ভবনগুলোতে ছিল না। গত সপ্তাহে লেবাননের প্রায় ১ লাখ মানুষ ঘর ছাড়া হয়েছে, যা দেশটিতে ২ লাখেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের শতাধিক রকেট নিক্ষেপ করেছে, যার মধ্যে শুক্রবার উত্তরাঞ্চলীয় শহর সাদেফ লক্ষ্যবস্তু ছিল। 1,300 targets until now, including long-range cruise missiles, heavyweight rocket with 1,000 kilo warhead. This is the same type of rocket. জাতিসংঘে ফ্রান্স সহ অন্যান্য দেশ যুদ্ধবিরতির আহ্বান জানালেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন এবং ইসরায়েলের অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।